ফুপু সামান্য করে টাকার লেগা আমার আব্বারে পা থেকে জুতা ফিকা মারছে। হ্যাঁ করে ভালো করে চিনা আছে। মরিয়মরে যে দায়িত্বটা দিছো এটা মায়ের দিলে কেমন হইতো? যে পরিবার মায়াকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল সেই পরিবারই খুব শিগগিরই বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছে। আর এদিকে জামালের জীবনে আসতে যাচ্ছে নতুন ঝড়। মরিয়ম কি সত্যিই ভালো বউ হবে নাকি প্রতিশোধের আগুনে পুড়বে পুরো পরিবার? জানতে হলে দেখতে হবে বৎসরত নাটকের 23তম পর্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো বৎসরত নাটকের 23 নম্বর পর্বে কি কি ঘটবে। কিন্তু তার আগে যদি আপনারা এই নাটকের রিভিউ এবং আপডেট পেতে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর নিয়মিত আমাদের চ্যানেলে নাটকের আপডেট দেখতে ভুলবেন না। 22তম পর্বে আমরা দেখেছি জামালের সৎ মা, সৎ বোন, সৎ ভাই, মরিয়মের বাবা সবাই মিলে ষড়যন্ত্র করে। তারা সবাই মিলে চাপ সৃষ্টি করে জামালকে মায়াকে ডিভোর্স দিতে বাধ্য করে। মায়া নিজের সমস্ত কষ্ট বুকের ভিতরে রেখে শেষ পর্যন্ত ডিভোর্স লেটারে সই করে দেয়। এতে মায়া যেমন ভেঙে পড়ে তেমনি জামালও মানসিকভাবে শান্তি পায় না, কারণ জামাল মায়াকে ভালোবাসলেও পরিবারের চাপে হার মানতে হয় তাকে। এরপর পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জামালের সাথে মরিয়মের বিয়ে দেওয়া হবে। জামালও রাজি হয়ে যায় পরিবারের কথা ভেবে। সে মন থেকে এই বিয়েটিতে মোটেও রাজি নয়, তবুও পরিস্থিতির কারণে তাকে রাজি হতে হয়। অন্যদিকে মায়া নিজের জীবন চালানোর জন্য একটি বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করা শুরু করে। সেই বাড়িতে বড় ছেলে এবং বড় বউ থাকে। কিছুদিন পর বিদেশ থেকে ছোট ছেলে বদরুল ফিরে আসে, সবার জন্য উপহার নিয়ে আসে। আশ্চর্যের বিষয় সে মায়াকেও একটি গিফট দেয়। তখন মায়া মনে মনে ভাবতে থাকে একজন কাজের মেয়েকেও এরা কত সম্মান দেয়। এর মধ্যেই খবর আসে মায়ের মামা খুব অসুস্থ। কান্না করতে করতে মায়া বের হয়ে যায় তার মামাকে দেখতে। তখন বাড়ির বড় বউ বদরুলকে বলে মায়ের সাথে যেতে, কারণ পরিস্থিতি খারাপ হলে যেন হাসপাতালে নিয়ে যেতে পারে। এখন কথা বলি 23 নম্বর পর্বে কি কি ঘটবে। সম্ভবত মায়ের মামার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মৃত্যুর আগে শেষ ইচ্ছে হিসেবে তিনি বদরুলকে বলবেন আমার মা মরা মেয়েটার দায়িত্ব তুমি নিও। এরপর হয়তো তিনি মারা যাবেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে বদরুল মায়াকে বিয়ে করে ফেলতে পারে। কিন্তু সমস্যা শুরু হবে তখনই, কারণ বাড়ির বড় বউ এবং বড় ছেলে ভাবতে থাকবে একজন কাজের মেয়ে কিভাবে বাড়ির বউ হয়। অন্যদিকে জামালের জীবনে শুরু হবে নতুন ঝামেলা। মায়ের বিয়ের পরপরই তার মাকে নিয়ে এসে উঠবে জামালের বাড়িতে। একদিন জামালের মা যখন মরিয়মকে রান্না করতে বলবে তখন মরিয়মের মা রেগে গিয়ে বলবে বিয়ের প্রথম দিনেই আমার মেয়েকে রান্নাঘরে পাঠাচ্ছেন। এরপর থেকে মরিয়ম ধীরে ধীরে জামালের সৎ মা এবং পুরো পরিবারকে নিজের নিয়ন্ত্রণে রাখতে শুরু করবে। সে এখনো ভুলে যায়নি তার বাবাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই এবার শুরু হবে তার প্রতিশোধ। ধীরে ধীরে দেখা যাবে যে সম্পত্তি আত্মসাৎ করার জন্য জামালের সৎ মা রাজিয়া রোমান এত ষড়যন্ত্র করেছিল, শেষ পর্যন্ত কেউই তা ভোগ করতে পারবে না, বরং সবকিছু নিজের দখলে নিয়ে নেবে মরিয়ম। এমনকি জামালের মাকেও সে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করতে থাকবে। এদিকে ধীরে ধীরে জামালের সৎ মা এবং রাজিয়া বুঝতে পারবে যে মায়াকে তাড়িয়ে দিয়ে তারা আসলে কত বড় ভুল করেছে, কারণ মায়া ছিল সত্যি ভালো মেয়ে। এখন দেখার বিষয় সামনে কি বদলে যায় সবার জীবন। মায়াকে সত্যি নতুন করে সুখ খুঁজে পাবে আর জামাল কি তার ভুল বুঝতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে বৎসরত নাটকের 23তম পর্ব, যা প্রচারিত হবে 13 তারিখে ইগল টিমের অফিসিয়াল চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত এ ধরনের নাটকের রিভিউ এবং আপডেট নিয়ে আসি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।